আমাদের যশোর শহর। কোনো এক বৃষ্টিস্নাত দিনে আমাদের যশোর শহরের একটা ভিডিও চিত্র ছিল এটি। আমাদের যশোর শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে বলে কখনো শেষ করা যাবে না। যশোর শহরের একাংশের প্রাকৃতিক দৃশ্যটি দেখতে আসলেই কেমন সেটাই আজকে দেখাবো। যদিও ভিডিও চিত্রটি বেশ আগের, তো ভিডিওতে দেখতে পাওয়া এই অংশটি হলো যশোরের রেল রোড অর্থাৎ ৪ খাম্বার মোড়, যার পাশেই রয়েছে যশোরের একমাত্র ৪ তারকা হোটেল, হোটেল ওরিয়ন। আর সামনেই রাসেল চত্বর, যেটা বর্তমানে এখন আর রাসেল চত্বর নাই। তো এই রাস্তা দিয়ে এখন যাওয়া হবে যশোর চৌরাস্তা, অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে যে অংশটি দেখতে পারছেন এটা হলো আমাদের যশোর শহরের চৌরাস্তা যাওয়ার রাস্তা, অর্থাৎ রেল রোড। সামনেই যে ঘিয়ে রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা ছিল আমাদের যশোরের সোনালী ব্যাংক। এখন আমরা বেশপাড়া এর ভিতর দিয়ে যাব আর এন রোড। শহরের এই জায়গাটা যেমন শান্তশিষ্ট, ঠিক মাঝে মাঝে তেমনি অনেক ভিড় হয় এই রাস্তায়। আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি আমাদের যশোর শহরের বিভিন্ন অংশের ভিডিও চিত্র। শহরের বিভিন্ন অংশের ভিডিও চিত্র ধারণ করার কারণে ধারাবাহিকভাবে যদিও দেখানো সম্ভব না, তারপরও দেখানোর একটু চেষ্টা মাত্র। এটি হোটেল হাসান ইন্টারন্যাশনাল। গুগলের তথ্য মতে এটি যশোরের একমাত্র 3 স্টার হোটেল, যেটা শহরের মাইকপট্টি এলাকায় অবস্থিত। এটা হলো যশোর শহরের চিত্রার মোড়, অর্থাৎ যশোরের হোটেল জাবির এর অপোজিট সাইডে গাড়িখানা রোড, যেখান থেকে রাস্তাটি মিলেছে যশোর শহরের অন্যতম ব্যস্ততম স্থান দেওয়াটানা গিয়ে। সে যা হোক, আমাদের যশোরের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা যারা যশোরিয়ান আছেন, যশোরে একবার হলেও এসেছেন, তারাই একমাত্র ভালোভাবে বলতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এত সুন্দর একটা শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের যশোর শহরে। কেননা এই শহরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। যেখানে যে দোকান সেখানে সব একই পাশে একই রকমের দোকান। ঠিক এইভাবেই সাজানো গোছানো আমাদের এই যশোর শহর। এটা হলো যশোর শহরের সবথেকে বড় মাংসের বাজার। বলতে পারেন খুলনা বিভাগের সবথেকে বড় মাংসের বাজার আমাদের যশোরের এই কাঠের কুলে, অর্থাৎ যেখান থেকে যশোরের বড় বাজার শুরু। এটা হলো যশোরের ভৈরব নদ। আর এই ভৈরব নদের তীর ঘেঁষেই মূলত আমাদের সুপরিচিত এই যশোর শহর অবস্থিত। ভৈরব নদ এর অনাকাঙ্ক্ষিত ব্যবহার এবং অপরিষ্কার থাকার কারণে মূলত শহরে জলাবদ্ধতার দেখা দিয়েছে। এটা হলো যশোরের কেন্দ্রীয় কারাগার, যেখানে যশোরের অনেকগুলো আসামিদের রাখা হয়। যাই হোক, এই রাস্তাটি উঠে গিয়েছে আমাদের যশোরের নিউ মার্কেট এলাকায়। রাস্তাটির দুই পাশের পরিবেশ বেশ ভালোই লাগে, কেননা দুই পাশে বেশ উঁচু বিল্ডিং। আর এটা হলো আমাদের যশোরের মুজিব সড়ক, অর্থাৎ যশোরের কোর্টমোড়, শাপলা চত্বর বা ডলফিন চত্বর এর একটু পাশেই। মূলত এই ভিডিওটি বেশ কয়েকদিন যশোর শহরে ঘুরে ফিরে তারপর ভিডিওটি করা হয়েছে। ফাইনালি এই ভিডিওতে যে চিত্রটি এখন দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের সবথেকে ব্যস্ততম স্থান এবং আমাদের শহরের প্রাণকেন্দ্র দরাটানা। ঠিক এই জায়গাটিতেই সবথেকে বেশি ভিড় এবং অধিক মানুষ যাতায়াত করে প্রতিদিন। কারণ শহরের সবকিছু মাত্র এই জায়গা থেকেই শুরু হয়। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের যশোর শহরে একবার হলেও ঘুরে এসে থাকলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমাদের এই যশোর শহর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।